هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. آمنت بالله. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت، ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره، ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه. رواه صحيح البخاري ومسلم أو كما قال رسولنا صلى الله عليه وسلم. محبতের সাথে সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি আমাদের সেই মহান রবের, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদের পরিবেশে এসে বসে যিনি আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার এবং শোনার সুযোগটুকু করে দিলেন, সেই রবের দরবারে দিল খুলে জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসাল্লিয়ান, ইতিমধ্যে আমি আপনাদের সম্মুখে সূরাতুল ইনফিতার এর 10 থেকে 14 নম্বর আয়াতে কারিমা সমূহ তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ বাণী সমূহ থেকে একযোগে বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত একখানা বাণী পাঠ করেছি। কোরআনের এই আয়াত সমূহকে সামনে রেখে আল্লাহর রাসূলের এই বিশুদ্ধ বাণীকে পাঠ করে সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। অবশ্যই আপনাদের স্মরণে রয়েছে আমরা গত জুমায় নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি। গত জুমায় আলোচনা হয়েছিল যে আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতই অনেক গুরুত্বপূর্ণ, তাৎপর্য অত্যন্ত দামি, কিন্তু কিছু কিছু নিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলাই নিজে বান্দাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এই নিয়ামত তোমার কাছে বড় মনে হোক বা না হোক, আমি আল্লাহ তাআলার কাছে কিন্তু এই নিয়ামত অনেক বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলার এই অন্যতম একটি নিয়ামতের নাম হচ্ছে জবান, জিহবা, মানুষের বাক শক্তি। কত বড় নিয়ামত! মানুষ যদি মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অন্যকে উপকার
পৌঁছাতে চায়, কল্যাণ মূলক কাজ করতে চায়, তো মানুষের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এর কল্যাণ, এর উপকার সীমিত স্তরে হবে। কিন্তু জবান এটা এতটা গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। যদি কোনো মানুষ চায় আমি এক প্রান্তে থেকে পৃথিবীর অপর প্রান্তের মানুষের জন্য কল্যাণ পৌঁছাবো, তো এই জবানকে আল্লাহ তাআলা সেই নিয়ামত দান করেছে। শুধু এখানেই শেষ না, জীবিত মৃত সমস্ত প্রাণীর কল্যাণ মানুষ ইচ্ছা করলে এই জবানের মাধ্যমে সে করতে পারে। কিন্তু মানুষের অন্য অঙ্গ এতটা গুরুত্বপূর্ণ না। এই জন্য আল্লাহ তাআলা বাকশক্তির কথা কুরআনুল হাকিমের বহু জায়গায় করেছেন। আল্লাহ তাআলা কিডনির কথা আলোচনায় আনেন নাই, লিভারের কথা আল্লাহ তাআলা আলোচনায় আনেন নাই, যে এইগুলোকে কল্যাণ ব্যক্তিগত জায়গায় নির্ধারিত। একজন মানুষের কল্যাণ পৌঁছায় 2, 3 জন, 10 জন, 12 জন, কিন্তু জবান এটা সেই রকম না। শুধু বর্ণ না, ধর্ম না, নির্বিশেষে যদি কোনো মানুষ চায় আমি আমার জবানের মাধ্যমে পুরা পৃথিবীর মানুষকে কল্যাণ পৌঁছাবো, আল্লাহ তাআলা এই নিয়ামতের মধ্যে সেই প্রশস্ততা শক্তি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিষয়ে গত জুমায় আমরা আলোচনা করেছি জবান কতটা গুরুত্বপূর্ণ, জবানের ব্যবহার আমরা কিভাবে করব। গত জুমায় আলোচনা হয়েছে, আমি শুধু 2টো হাদিস বলে এই আলোচনা শেষ করব, যে মানুষ জবানকে কিভাবে ব্যবহার করবে, জবান কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য জবান ব্যবহারে সকলকেই সজাগ দৃষ্টি রাখা চাই, সঠিক ব্যবহার করা চাই। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আল্লাহর রাসূলও বিধান দিয়েছেন, আল্লাহর রাসূলের জীবনে আসবে, আমরা আগামী জুমার পরের জুমা আলোচনা করব আল্লাহর রাসূল জবানকে কিভাবে নিয়ন্ত্রণ করতেন। পরের জুমায় আলোচনা হবে যুগ শ্রেষ্ঠগণ তারা তাদের জবানকে কিভাবে নিয়ন্ত্রণ করতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে সতর্ক করার জন্য, মানুষ যখন সকাল যাপন করে, মানুষের প্রত্যেক ব্যক্তির জীবনে সকাল আসে, সন্ধ্যা আসে, মানুষ যখন প্রভাতে সে তার হায়াতকে নিয়ে দিনের সূচনা করে, প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জবানকে লক্ষ্য করে কথা বলে। কি বলে? আল্লাহর রাসূলের ভাষায় আমরা শুনি, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن أعضاءه تكفر اللسان تقول اتق الله فينا فإنا نحن بك إن استقمت فاستقمنا وإن اعوججت اعوججنا رواه الترمذي ومسند أحمد والترغيب والترهيب। হাদিসটি তিনটি বিশুদ্ধ হাদিসের কিতাব সমূহে এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তান যখন সে সকাল যাপন করে, মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জবানকে লক্ষ্য করে কথা বলে। কি বলে? প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ জবানকে লক্ষ্য করে বলে, ইত্তাকিল্লাহা ফিনা, হে বাকশক্তি, হে জবান, তুমি আমাদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। কেন? ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সোজা হয়ে যাও আমরাও সকলে সোজা হয়ে যাব। ওয়া ইন ইওয়াজাজতা ইওয়াজাজনা, আর তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও কিন্তু বাঁকা হয়ে যাব। এই জন্য আমাদের সঠিক ব্যবহার, ভুল ব্যবহার সবকিছু তোমার উপর নির্ভরশীল। তুমি যদি ভালো হয়ে যাও আমরা সকলেই ভালো হয়ে যাব, তুমি যদি খারাপ দিকে চলে যাও তো আমরা সকলেই খারাপ দিকে যাব।
এই জন্য মানুষ যখন মিথ্যা কথা বলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সেই মিথ্যার দিকেই যায়, আর যখন সে সঠিক কথা বলে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সঠিকটার দিকেই তাকে সহযোগিতা করে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পন্থা দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা বাকশক্তির নেয়ামত দিয়েছে, তুমি তোমার বাকশক্তিকে দুই পন্থায় ব্যবহার করবা। যদি বলতেই চাও সঠিক বলবা, আর সঠিক বলার যোগ্যতা যদি তোমার না থাকে তুমি চুপ থাকবা। থার্ড কোনো অপশন ইসলামী শরীয়তে জবানের ক্ষেত্রে নাই। যে কোনো জায়গা বললে সঠিক বলা, সেটা বিচার হোক, সেটা মামলা হোক, সেটা সাক্ষী হোক, সেটা লেকচার হোক, সেটা পাঠদান হোক, যে কোনো কথা হোক, বললে সঠিক বলা, নচেত চুপ থাকা। তৃতীয় কোনো অপশন পন্থা ইসলামের শরীয়তে নাই। আপনি কিছু ভুল, কিছু শুদ্ধ, কিছু মিথ্যা, কিছু ন্যায়, এটা মুনাফিকের লক্ষণ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলাকে মানে, পরকাল জগৎ সমূহের প্রতি যার বিশ্বাস আছে, ঈমান আছে, সে যখন বলবে ভালো বলবে, অন্যথায় সে চুপ থাকবে। যদি সে ঈমানদার হয়, তো আমি আল্লাহর রাসূলের পক্ষ থেকে তার জন্য রুল হচ্ছে সে বললে সঠিক বলবে, না হলে চুপ থাকবে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে ব্যক্তি আল্লাহকে মানে, কিয়ামত দিবসকে মানে, সে যাতে প্রতিবেশীকে যথাযথ সম্মান করে, প্রতিবেশীকে যাতে সম্মান করে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহকে মানে, আখিরাতকে মানে, সে যাতে মেহমানকে যথাযথ সম্মান প্রদর্শন করে, সম্মানমূলক আচার ব্যবহার তার সাথে করে, তাকে দেখায়। বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে বর্ণিত। তো জবান কতটা গুরুত্বপূর্ণ। জবানকে যদি কেউ সঠিকভাবে ব্যবহার করে, ইহকালীন পরকালীন কি কি কল্যাণ আছে আমরা এই জুমাতে আলোচনায় নিয়ে আসব। বহু কল্যাণ আছে, যতটুক বলা সম্ভব। যদি কোনো মানুষ তার শরীরের এই মূল্যবান সম্পদ, নিয়ামত, বাকশক্তিকে সঠিকভাবে ব্যবহার করে, আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে লাঞ্ছনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। লাঞ্ছিত জীবন তার হবে না, সে উভয় কালে লাঞ্ছিত জীবন থেকে সুরক্ষিত থাকবে। সঠিক ব্যবহার, জবানের সঠিক ব্যবহার। عن عبد الله بن مسعود رضي الله عنهما أنه ارتقى الصفا فأخذ بلسانه فقال يا لسان قل خيرا تغنم واسكت عن شر تسلم من قبل أن تندم ثم قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أكثر خطايا ابن آدم من لسانه رواه مجمع الزوائد والترغيب والترهيب। হাদিসটি দুইটো হাদিসের কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা তিনি একদা সফা পর্বতে উঠলেন। উঠে তিনি তার জবানকে, জিহবাকে তিনি টেনে ধরলেন। অনেক বড় আলেম তো আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে সবচেয়ে, যিনি সবচেয়ে বেশি ফিকহ, কোরআন সুন্নাহর গভীর জ্ঞান,
যাদের মধ্যে ছিল তাদের অন্যতম হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা। আল্লাহর রাসূল ওনাকে উপাধি দিয়েছেন হিব্রুল উম্মাহ, উম্মতের জ্ঞান ভান্ডার। তো উনি ওনার জবানকে লক্ষ্য করে বলেন, ইয়া লিসান কুল খায়রান তাগনাম, তুমি ভালো বলো, সঠিক বলো, বহু পুরস্কৃত তুমি হবে, বহু কল্যাণ তুমি অর্জন করতে পারবে, তোমার সফলতার সাফল্যের শেষ হবে না তুমি যদি সঠিকভাবে চলো। ওয়াসকুত আন শাররিন তাসলাম, তুমি সমস্ত অনিষ্ট থেকে, খারাপ থেকে তুমি বিরত থাকো, তুমি দুনিয়া আখেরাতে সমস্ত লাঞ্ছনা থেকে তুমি নিরাপদে থাকবে। কেন? আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে মানুষের অধিকাংশ গুনাহ, অন্যায়, অপরাধ মানুষ তার এই জবানের মাধ্যমে করে থাকে। এই জন্য এই অঙ্গের যদি সঠিক ব্যবহার হয় মানুষের বহু গুনাহ কমে যায়। এক নম্বর পুরস্কার, যদি কেউ জবানকে সঠিকভাবে ব্যবহার করে সে ইহকালীন পরকালীন লাঞ্ছনা থেকে মুক্তি পাবে। জবানকে যদি কেউ সঠিকভাবে ব্যবহার করে আল্লাহর রাসূল তাকে শ্রেষ্ঠ মুসলিম বলে আখ্যা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিগ্রির জন্য দেশ থেকে দেশান্তর হই, ডিগ্রির জন্য। তো আল্লাহর রাসূল মুসলমানের বিভিন্ন ডিগ্রি দিয়েছেন বিভিন্ন আমলের কারণে। তাকওয়ার জন্য আলাদা ডিগ্রি, আখলাকের জন্য আলাদা ডিগ্রি, সততার জন্য আলাদা ডিগ্রি, লজ্জা স্থান হেফাজতের জন্য আলাদা ডিগ্রি, বিভিন্ন আমলের জন্য আলাদা আলাদা আল্লাহর রাসূল স্তর দিয়েছেন। عن أبي موسى الأشعري رضي الله عنه قال قلت يا رسول الله أي الإسلام أفضل وفي رواية أي المسلمين أفضل قال من سلم المسلمون من لسانه ويده رواه صحيح مسلم والسنن النسائي في الكبرى حديثটি দুইটো হাদিসের কিতাবে এসেছে। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহর রাসূল, মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলিম কারা, শ্রেষ্ঠ মুমিন কারা? আল্লাহর রাসূল বললেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, শ্রেষ্ঠ মুসলমান তারাই যার হাত থেকে, যার জবান থেকে, বিশেষভাবে এই দুই অঙ্গ থেকে ভিন্ন মুসলমান, অন্য সকল মুসলমান নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। সেই হচ্ছে শ্রেষ্ঠ মুসলমান, যে কথা দিয়ে আঘাত না, কথাকে আল্লাহর নিয়ামতকে আল্লাহ তাআলার জন্যই ব্যবহার করা, দাওয়াতের মিশন কে এই জবানের জন্য নিয়ামত মনে করা। তো শ্রেষ্ঠ মুসলমান যদি কোনো মানুষ এই জবানের সঠিক ব্যবহার করে, যদি কেউ জবানের সঠিক ব্যবহার করে, শুধু দুনিয়াতেই না কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এক দুই দিন, এক মাস, 2 মাস না, যদি কেউ সঠিকভাবে নিজের জবানকে ব্যবহার করে আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত! কত মানুষের আস্থা, মন খুশি করার জন্য কত কিছুই মানুষ করে, তারপরও কাঙ্ক্ষিত পথ, কাঙ্ক্ষিত জিনিস পায় না। কিন্তু আমার আপনার সুযোগ আছে আল্লাহকে, আল্লাহর রাসূলের সন্তুষ্টি আমি আপনি নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে গ্রহণের তৌফিক দান করেন, আমিন। عن بلال بن حارث رضي الله عنهما قال
আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الرجل لا يتكلم بالكلمة من رضوان الله ما يظن أن تبلغ ما بلغت হযরত বিলাল ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ কথা বলে, যদি কোনো মানুষ ভালো কথা বলে, আল্লাহ তাআলার পছন্দের, আল্লাহর দ্বীনের পছন্দের, আল্লাহর রাসূলের পছন্দের, সে ধারণাও করতে পারে না এই কথা তাকে কোথা থেকে কোথায় নিয়ে যাবে। একটি কথা, আন তাবলুগা মা বালাগাত, যে এই কথা তাকে কোন স্তরে পৌঁছে দেবে সে ধারণাও কোনোদিন করে নাই। ইয়াকতুবুল্লাহু লাহু বিহা রিজওয়ানাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, যদি কথাগুলো আল্লাহ তাআলার পছন্দের হয়, আল্লাহর রাসূলের পছন্দ হয়, জবানের সঠিক ব্যবহারের কারণে আল্লাহ তাআলা এই কথাগুলোর কারণে তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। এটা আমল নামায় কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন যদি কেউ এই স্বভাবের হয়। হাদিসটি জামিউস সগীর মিন আহাদিসিল বাশির ওয়ান নাযির, হাফেজ আল্লামা সয়ুতী রহমাতুল্লাহি আলাইহির জগৎ বিখ্যাত কিতাব, এবং আত-তারগীব ওয়াত তারহিবও আছে, আরো বহু হাদিসের কিতাবই এসেছে। তো জবান হেফাজতের তৃতীয় পুরস্কার, আল্লাহর সন্তুষ্টি সে অর্জন করতে পারবে যদি কেউ জবানকে সঠিকভাবে ব্যবহার করে। এই ব্যাপারে যদি সে প্রতিশ্রুতি দিতে পারে, নিশ্চয়তা প্রদান করতে পারে যে আমি আমার জবানকে এক মুহূর্তের জন্য অন্যায়ের পথে শয়তানের প্ররোচনা হয়ে আমি কোনোদিন ব্যবহার করি নাই, আল্লাহর রাসূল বলেছেন তোমাকে জান্নাতে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা আমি রাসূল প্রদান করলাম। সুবহানাল্লাহ, যদি কেউ জবানের সঠিক ব্যবহারের নিশ্চয়তা কেউ যদি দিতে পারে। عن سهل بن سعد الساعدي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة رواه البخاري ومسلم। হাদিসটি বুখারী মুসলিম সহ বহু হাদিসের কিতাবে এসেছে। হযরত সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই জবানের যথাযথ হেফাজত করবে, যে ব্যক্তি আমাকে আশ্বাসিত করবে, নিশ্চয়তা প্রদান করবে জবানের ব্যবহারের ব্যাপারে, লজ্জাস্থানের ব্যবহারের ব্যাপারে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা প্রদান করলাম। সুবহানাল্লাহ, যদি কেউ জবান লজ্জা স্থানের সঠিক ব্যবহার করতে পারে তার জন্য কাঙ্ক্ষিত জান্নাত নিশ্চিত। এই জন্য জবান ব্যবহারে সকলেই সজাগ দৃষ্টি রাখে, কোন ক্ষেত্রে যাতে জবানের ব্যাপারে আমার পদস্খলন না হয়, এটা যাতে নিয়ামত হয়, আমার জন্য নিয়ামত হয়, মানুষের জন্য যাতে এটা কল্যাণ বয়ে আনে, আমার জন্য যাতে এটা আযাবের কারণ না হয়। তো জবানের সঠিক ব্যবহারের চতুর্থ পুরস্কার যে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। শুধু জান্নাত না, জবানের সঠিক ব্যবহারের পঞ্চম পুরস্কার, আল্লাহর রাসূল বলেন যদি কোনো ব্যক্তির কথা যদি ভালো কথা হয়, সঠিক কথা স্বভাবের কোনো ব্যক্তি যদি এই গুণে গুণী হতে পারে, আল্লাহ তাআলা তাকে ঝকঝকে উন্নত উৎকৃষ্ট জান্নাত আল্লাহ তাআলা তাকে দান করবেন। এমন জান্নাত তাকে দান করবেন। তো জান্নাতের কেমন জান্নাত হবে, ধরনটা কেমন হবে আল্লাহর রাসূল তুলে ধরেছেন। মানুষ দুনিয়াতে বিজ্ঞান প্রযুক্তি যত আঠিশ যত নকশা আমাদেরকে দেখায়, এগুলো সব জান্নাতের নিয়ামতের তুলনা।
মানুষ ওটাকে কল্পনায় আনে, ওটা অনুযায়ী যেটা হয় সেটা, থাই গিলাস গিলাস যত যা কিছু আছে সব জান্নাতের নিয়ামতের সাথে তুলনা করে বানানো হচ্ছে, এবং সামনে যা হবে সবকিছুই। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, একটু কষ্ট করবা, তোমার জন্য আমি কি রাখছি তুমিও জানো না, তোমার অন্তরও জানো না, তোমার চোখেও কোনোদিন তা দেখে নাই। মানুষ অনেক কিছু উপভোগ করে না কিন্তু কানে শোনে, অনেক কিছু মানুষ উপভোগ করে না কিন্তু কানে শোনে, অনেক কিছু মানুষ নিজে ভোগ করতে পারে না কিন্তু চোখে দেখে। আল্লাহ তাআলা বলেন, কিন্তু জান্নাত এমন হবে না, আমি তোমাকে এত এমন এমন নিয়ামত দিব, তোমার কানও কোনোদিন শোনে নাই, তোমার চোখেও কোনোদিন দেখে নাই, এমনকি তোমার অন্তরে কোনোদিন তা কল্পনায়ও আসে নাই। সুবহানাল্লাহ। আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বুখারী মুসলিমের riwayat, যেটার বাংলা বললাম। আল্লাহ বলেন, আমি তোমাকে এই নিয়ামত দিব, তুমি কোনোদিন কল্পনাও করতে পারো নাই, তোমার কানে শোনে নাই, তোমার চোখে দেখে নাই, তোমার অন্তরেও পড়ে নাই, এমন নিয়ামত দিব। তো মানুষ অনেক সময় বিভিন্ন মসজিদ করে, বিভিন্ন ভবন করে, এমন গিলাস ব্যবহার করে নিরাপত্তার জন্য, ভিতর থেকে বাহিরের মানুষকে দেখতে পায়। আল্লাহ তাআলা বলেন, তোমার জবান যদি ভালো হয়, আমি তোমাকে জান্নাতের এমন অট্টালিকার মালিক তোমাকে বানাবো, তুমি ভিতর থেকেও বাহিরের নিয়ামত দেখবা, বাহিরের মানুষও তোমাকে ভিতর থেকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এত ভিআইপি জান্নাত আমি তোমাকে দিব। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة غرفا يرى ظاهرها من باطنها وباطنها من ظاهرها। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর রাসূল একদা জান্নাতের বিবরণ দিচ্ছিলেন, দিতে দিতে এক সময় বললেন যে আল্লাহ তাআলা কাউকে কাউকে জান্নাতের এমন ভবন, প্রাসাদ দান করবেন যেটা এত সুন্দর হবে, দৃষ্টিনন্দন হবে, ভিতর থেকে বাহিরকেও দেখা যায়, বাহির থেকে ভিতরকেও দেখা যায়। তো আবু মালিক আল আশারি রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন। উনি খুব বিনয়ের সাথে বললেন, কুলতু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি এই মাত্র যেই জান্নাতের বিবরণ দিলেন, এই জান্নাত আল্লাহ তাআলা কাদেরকে দিবেন? তো আল্লাহর রাসূল ওনার এই প্রশ্নের কারণে আল্লাহর রাসূল কিছু এই জান্নাত কোন সমস্ত মানুষের দিবেন তাদের কিছু তিনটা কোয়ালিটি আল্লাহর রাসূল এখানে তুলে ধরেছেন। লিমান আতাবাল কালাম ওয়া আত'আমাত তুআম ওয়া বাতা কাইমান ওয়ান নাসু নিয়াম। আল্লাহর রাসূল বলেন, যাদের মধ্যে তিনটা স্বভাব থাকবে। লিমান আতাবাল কালাম, যার ভাষা, যার বাক শক্তি, যার লিসান, যার জিহ্বা সব সময় সঠিকের উপরে থাকবে, সব সময় সঠিক কথা বলবে, কখনো তার জবান বাঁকা হবে না। ন্যায় হোক অন্যায় হোক, সুখে থাকুক দুঃখে থাকুক, সব সময় তার জবানের সঠিক ব্যবহার করবে। ওয়া আত'আমাত তুআম, যারা মানুষকে খাদ্য খাওয়ায়, যারা মানুষকে দিতে শিখেছে। মানুষকে দেওয়া অনেক বড় একটা গুণ। দেশে বিভিন্ন প্রান্তে বহু সংকট চলছে। গতকাল আমাকে একজন একটা জিনিস দেখালেন। আমরা সকলেই জানি আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে বন্যা হচ্ছে। আল্লাহ তাআলা সর্বপ্রকার আযাব থেকে, সংকট থেকে আমাদের দেশকে হেফাজত করে না, আমিন। এজন্য ভাই দেশের জন্য দোয়া করা, সকলেরই দোয়া করা চাই। দেশ সবার, দেশকে আগিয়ে নিয়ে যাওয়া এটা সবার দায়িত্ব। একটা পরিবারকে আগিয়ে নেওয়া পরিবারের সকল সদস্যদের দায়িত্ব। একজন যদি দায়িত্ব নেন তো পরিবার আগায় না, সকলকে দায়িত্ব নিতে হবে। দেশকে ভালো করার জন্য সকলকে আগিয়ে আসা, তাহলে দেশ সুন্দর হয়, তাহলে সেটা খেলাফতে ইসলামী হয়।
একজন দুইজনের মাধ্যমে হয় না। তো যেটা বলতে চাচ্ছিলাম, ফিলিস্তিন থেকে আমাদের বনবাসীদের জন্য ত্রাণ আসছে, হাদিয়া আসছে, সুবহানাল্লাহ। তাদের তো দেওয়ার কথা ছিল, আমরা তাদেরকে দিব, সেখান থেকে আমাদের দেশের জন্য হাদিয়া আসছে। আল্লাহ তাআলা এই মন মানসিকতা আমাদেরকেও দান করেন, আমিন। কত বড় আখলাকের একটা কথা, অনেক বড় গুণ সিদ্দিকে আবু বকরের ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আবু বকরকে উম্মতের মধ্যে সবচেয়ে বেশি মহব্বত করতেন। তো 2 নম্বর গুণ, যারা মানুষকে অকাতরে দিতে শিখছে। মানুষ কি দিল না দিল সেটা না, যে মানুষকে দিতে শেখা। আল্লাহর রাসূল সারা জীবন দিয়েছেন। আল্লাহর রাসূল কোনদিন একদিনের জন্য আল্লাহর রাসূল লা বলেন নাই। বুখারী মুসলিমের রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মা ক্বালা লা কত্তুন। আল্লাহর রাসূল সারা জীবনে কোনো এক মুহূর্তের জন্য কেউ কিছু চেয়েছেন, কখনো না শব্দটি বলেন নাই। আল্লাহর রাসূলের কাছে ছিল নাই, রাষ্ট্রীয় কোষাগারেও নাই। আল্লাহর রাসূল ঋণ করে ধার করে তাকে বিদায় করছে। বহু উপমা আছে। নিজের কাছে নাই, পরিবারের কাছে আসছেন, পরিবারের কাছে নাই, প্রতিবেশীর কাছে গেছেন, মুসলমানের কাছে নাই, ইহুদিদের থেকে ঋণ আনছেন। এই উপমাও ইসলামী শরীয়তে একটা দুইটা না, 1 ডজন 2 ডজন না, বহু ডজন আছে। মুসলমানরা যদি এই আখলাক গ্রহণ না করে, কারা করবে? আল্লাহ আমাদের সকলকে ইসলামের স্বভাবে, সকলকেই স্বভাবজাত হওয়ার তৌফিক দান করেন, আমিন। 2 নম্বর, অন্যকে দিতে শিখা, খাবার খাওয়ানো। 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়াবাতা কাইবান ওয়ান নাসু নিয়াম। মানুষ যখন ঘুমিয়ে থাকে, সে দাঁড়িয়ে থাকে, আল্লাহর সম্মুখে সে দাঁড়িয়ে থাকে, সে কিয়ামুল লাইল করে। আল্লাহর রাসূল বলেছেন, যার মধ্যে এই 3 স্বভাব হবে, সে সব সময় তার জবানকে সঠিক ব্যবহার করে, মানুষকে অকাতরে দেয়, বিলিয়ে দেয়, এবং মানুষ যখন ঘুমিয়ে থাকে সে আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা তাকে এমন জান্নাত দিবেন, যেই জান্নাতের ভিতর থেকেও বাহিরের সব দৃশ্য দেখা যাবে, বাহির থেকেও ভিতরের সব দৃশ্য দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সকল আখলাকের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। 5 নম্বর বলছিলাম। 6 নম্বর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জবান যতটুকু সময় নিয়ন্ত্রণে থাকবে, তুমি নিরাপদে থাকবা, তোমার দোষ ত্রুটি প্রকাশ হবে না। তোমার জবান যদি অন্যায়ের পথে যায়, তোমার দোষ ত্রুটি প্রকাশ হতে থাকবে, তোমার গুনাহ লেখা লিপিবদ্ধ ফেরেশতারা শুরু করে দিবেন। এই জন্য আব্দুল্লাহ মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন, ইয়া মুআজ ইন্নাকা লান তাযালা সালিমান, ইন্নাকা লান তাযালা সালিমান মা সাকাত্তা। হে মুআজ ইবনে জাবাল, তুমি যতক্ষণ চুপ থাকবা নিরাপদ থাকবা, যতক্ষণ তুমি চুপ থাকবা তুমি নিরাপদ থাকবা। ফাইযা তাকাল্লামতা কাতাবা লাকা আও আলাইকা, যখনই তুমি কথা বলবা তো তোমার কথা 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। যদি ভালো বলো এটা তোমার পক্ষে দলিল হবে, যদি তুমি অন্যায় বলো এটা তোমার বিরুদ্ধে বিপক্ষে দলিল হয়ে যাবে। মাজমাউজ জাওয়ায়েদের রিওয়ায়াত, আগে যে হাদিস বলছিলাম ওটাও মাজমাউজ জাওয়ায়েদ আত-তারগিব আত-তারহিব সহ আরো হাদিসের কিতাবে এসেছে। 7 নম্বর, যদি কেউ জবানকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে সমস্ত বিপদ থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا رواه الترمذي ومسند احمد। হাদিসটি 2টি কিতাবে এসেছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নীরবতা অবলম্বন করে চুপ থাকে,
সে সব সময় সব জায়গায় নিরাপদ থাকবে, নাজাত পাবে। সুবহানাল্লাহ। তো এই কথার মানে এই কথা না যে হক কথা বলার ক্ষেত্রেও আমাকে নীরবতা বজায় রাখতে হবে, নীরব থাকবে না, এটা ভিন্ন। হক কথা অবশ্যই বলতে হবে। হক কথা বলার ক্ষেত্রে নীরবতা এটা অন্যায়, জুলুম। এই ব্যাপারে বহু হাদিস আছে, আমি শুধু একটি হাদিস বলছি যেহেতু এই ব্যাপারে আলোচনা না। যে কোনো ব্যক্তির সম্মুখে যে কোনো পরিস্থিতিতে আমি আপনি যখন হব, মোকাবেলা করব, সত্য যদি আমার সম্মুখে এসে যায় তো অবশ্যই সত্যকে স্বীকার করা, সত্যকে প্রচার করা, সত্যকে সহযোগিতা করা। মিথ্যার আশ্রয়, মিথ্যার প্রচার এটা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে জুলুম, হারাম। عن عبد الله بن عمر رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم لتأمرن بالمعروف ولتنهون عن المنكر أولا يبعثن عليكم قوما ثم تدعونه ثم لا يستجاب لكم رواه الترمذي ومسند أحمد। হাদিসটিও মুসনাদ আহমদ, জামিউ তিরমিজি সহ বহু হাদিসের কিতাবে এসেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা সৎ কাজের আদেশ অবশ্যই করবা, সৎ কাজের আদেশ অবশ্যই করবা। যেটা সৎ সেটা সর্ব শ্রেণীর মানুষের জন্য সেটা বাধ্যতামূলক করতেই হবে। ওয়ালা তানহুয়ান্না আনিল মুনকার, অন্যায়ের প্রতিবাদ, অসৎ কাজের নিষেধাজ্ঞা, নিষেধ সকলকেই বাধ্যতামূলক করতেই হবে। যেই মুসলমান, যেই আল্লাহ তাআলার বান্দা সেই করবে, তার উপর এটা ফরজ আমল, কোনো নফল না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য, যেটা অন্য অন্য নবীদের গুণ ছিল। আল্লাহ তাআলা সেই নবীদের গুণকে আল্লাহর রসুলের মহাব্বতের খাতিরে, শানের খাতিরে এই উম্মতের আল্লাহ তাআলা এই গুণকে বৈশিষ্ট্য করেছেন। সুবহানাল্লাহ। আগেকার যুগে নবীরা এই কাজ করতেন, আর আল্লাহর রসুলের উম্মতগণ এই কাজ করে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আল্লাহর রসুল বলেন কোন মানুষ যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি ছেড়ে দেয়, এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা তোমাদের বিপক্ষ দলকে আল্লাহ তাআলা তোমাদের উপর চাপিয়ে দিবেন। অপর হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা তোমাদের উপর আযাবকে অবধারিত করবেন। সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবা লাকুম, এরপর তোমরা যত আল্লাহকে ডাকো আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিবেন না। যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি জমিনে উঠে যায় তো সেই মানুষের দোয়া আল্লাহ তাআলার কাছে গৃহীত হয় না। দোয়া কবুল না হওয়ার অন্যতম একটি কারণ সবসময় মনে রাখবেন যে আপনার দোয়া কখন আসমান থেকে ফেরত আসবে, যখন আপনি আপনার আশপাশে সৎ কাজের আদেশ ছেড়ে দিবেন, অসৎ কাজের বাধা ছেড়ে দিবেন, তো আপনার এই জবান আল্লাহর কাছে এটা নাপাক হিসাবে সাব্যস্ত হয়ে যাবে। আপনার দোয়া আপনি উপলব্ধি করতে পারবেন যে আমি কত দোয়া মোনাজাত করি, কত মানুষকে দিয়ে করাই, কিন্তু কোনো কিছু তো হচ্ছে না। এই জন্য এই বাধা আগে সরিয়ে দেওয়া, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা সকলের জন্য করা, যার যতটুকু সম্ভব হয়, এটা ফরজ। আল্লাহ তাআলা এই জবানের সঠিক ব্যবহার আল্লাহ তাআলা বান্দাদের অন্যতম গুণ হিসাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আলোচনায় আনছেন। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما।
আল্লাহ তাআলা সূরাতুল ফুরকান আয়াত 63, 72, 75 আল্লাহ তাআলা বলেন, ইবাদুর রহমান, হে পৃথিবীর মানুষ, রহমানের বান্দা কারা তোমরা তাদেরকে চিনতে চাও? রহমান, আমি রহমানের বান্দা কারা? আল্লাহ তাআলা তাদের 10টা গুণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তুলে ধরেছেন। 1 নাম্বার, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে ভূমিতে খুব নম্রভাবে বিচরণ করে, নম্রভাবে চলে, তাদের চলাফেরার মধ্যে দম্ভ, অহংকার এটা প্রকাশ পায় না, বিনয়ী, তারা জমিনে খুব নম্রভাবে চলে। এই জন্য আল্লাহর রসুলের চলার সুন্নাতে জামিউ তিরমিজি শামায়েলে মুহাম্মাদিয়ার মধ্যে এসেছে, আল্লাহর রসুল যখন জমিনে চলতেন মনে হতো যে উপর থেকে নিচের দিকে কোনো জিনিস ছেড়ে দিলে যেইভাবে মানুষ খুব ধীরস্থির ভাবে চোখ অবনত করে নিচে নামে, তা আল্লাহর রসুলের চলার গতি তেমন ছিল। আল্লাহর রসুল খুব পাও মেপে মেপে হাঁটতেন। তো আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যারা হবে তারা জমিনে খুব নম্রভাবে বিচরণ করবে। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, অজ্ঞ ব্যক্তিরা তাদেরকে লক্ষ্য করে যখন কোনো কথা বলবে, কটু কথা বলবে, মন্দ কথা করবে, গালি গালাজ করবে, তারা তাদেরকে সেই কথা দিয়ে উত্তর দেবে না, তারা শান্তিপূর্ণ কথা বলবে। ইবাদুর রহমানের বৈশিষ্ট্য, মানুষ গালি দিছে সে তাকে পাল্টা গালি দিবে না, এটা ইবাদুর রহমানের বৈশিষ্ট্য না, সে তাকে শান্তিপূর্ণ কথা বলে চলে যাবে, সে ভালো কথা বলবে, জবানকে সঠিক ব্যবহার করা। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা অন্যায়ের সাথে জড়িত থাকে না, মুখ দিয়ে অন্যায় কাজ করে না, অন্যায় সাক্ষ্য দেয় না, অন্যায় কথা বলে না, কোনো কিছু অন্যায় তারা মুখ দিয়ে করে না। ওয়াইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা, যখন অহেতুক জিনিসের পাশ দিয়ে তারা চলে তখন তারা সেটাকে এড়িয়ে চলে। আল্লাহ তাআলা বলেন, যাদের এই বৈশিষ্ট্য হবে, যারা ইবাদুর রহমান, রহমানের গোলাম হবে, তাদের পুরস্কার আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের আল্লাহ তাআলা 75 নম্বর আয়াতেই বলেন, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আল্লাহ তাআলা তাদের এই সবরের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুউচ্চ প্রাসাদ দান করবেন। সুবহানাল্লাহ। সেখানে তারা সালাম, ফেরেশতাদের পক্ষ থেকে অভ্যর্থনা, অনেক কিছুই পাবে। সুবহানাল্লাহ। জবানের সঠিক ব্যবহারের পরে আল্লাহ তাআলা সূরা মুমিনুনও বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون, যারা অহেতুক কথা থেকে, অহেতুক কাজ থেকে বিরত থাকে, তারা সেই সমস্ত মুমিন সফল কাম, তারা সফল হয়ে গেছে। উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই তো মিরাস, কিসের মিরাস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারাই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, সেখানে তারা চিরকাল থাকবে। যারা অহেতুক কাজ, অহেতুক কথা থেকে বিরত থাকবে। তো জবান এটা আল্লাহ তাআলার জবরদস্ত একটা নিয়ামত। মানুষ যদি এই জবানের সঠিক ব্যবহার করে, সে দুনিয়া ইহকাল অনেক নিয়ামতে সে পুরস্কৃত হতে পারে। এর মাধ্যমে পুরা পৃথিবীর মানুষকে সে কল্যাণ পৌঁছাতে পারে। আল্লাহ তাআলা এই জবানকে এতটা পাওয়ারফুল করেছেন, কিন্তু শরীরের অন্য কোনো অঙ্গকে আল্লাহ তাআলা এত বড় ক্ষমতা দেন নাই। যদি হাত দিয়ে চায় একটা গোষ্ঠী, একটা পরিবারকে সহযোগিতা করতে পারে, কিন্তু জবান দিয়ে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দিয়েছেন, সে জীবিত মানুষেরও কল্যাণ পৌঁছাতে পারে, মৃত মানুষেরও কল্যাণ পৌঁছাতে পারে, মুসলমানেরও কল্যাণ করতে পারে, অমুসলিমদেরও কল্যাণ করতে পারে। এক প্রান্ত থেকে অপর প্রান্তর মানুষের কল্যাণ সে আনতে পারে, করতে পারে, এই জবানকে যদি কেউ সঠিকভাবে ব্যবহার করে।
আল্লাহ তাআলা আমাদের সকলকে জবানের যথাযথ সঠিক ব্যবহার করে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ নেওয়ার তৌফিক দান করেন, আমিন।